আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বিষয়ে আজকে আমি লেসন 3 এবং পেজ নাম্বার 7 নিয়ে কথা বলবো। লেসন 3তে তোমাদের নামকরণ করা হয়েছে কি দেখো, অ্যাট রেলওয়ে স্টেশন। অ্যাট হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের আগে অ্যাট বসে, হচ্ছে একটা আর্টিকেল, আর রেলওয়ে স্টেশন হচ্ছে একটা নাউন। দেখো, অ্যাট এ রেলওয়ে স্টেশন এর বাংলা হতে হচ্ছে রেলওয়ে স্টেশনে। আফটার কমপ্লিটিং দ্য লেসন, আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিটিং মানে সম্পূর্ণ করার পরে, দ্য লেসনটি সম্পন্ন করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে, উইল বি এবল টু মানে হচ্ছে সক্ষম হবে, টক অ্যাবাউট পিপুল লোকজন নিয়ে কথা বলতে, প্লেস স্থান নিয়ে কথা বলতে, ফ্যামিলিয়ার অবজেক্টস বিখ্যাত বিখ্যাত বস্তু নিয়ে কথা বলতে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং খুব ছোট ছোট সেন্টেন্সে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড পড়তে পারবে এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে, টেক্সট মানে লেখাগুলো পড়তে এবং বুঝতে পারবে। চলো আমরা এখন তোমাদেরকে আমরা রিড দ্য ফলোয়িং পেসেস, রিড দ্য ফলোয়িং, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং মানে হচ্ছে নিচের, পেসেস মানে নিচের পেসেসটি পড়ো। এখন আমরা এই যে এই পেসেসটা রয়েছে, এই পেসেসের আগে বাংলা অর্থগুলো জানবো, তারপরে আমি এটার বাংলা করে দেব সুন্দর করে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং খাতায় নোট করার চেষ্টা করো। দেখো এখানে লেখা আছে মাই, মাই শব্দের অর্থ হচ্ছে আমার, মাই শব্দের অর্থে আমার, ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। এখানে দেখো ওয়ার সিটিং, সিট হচ্ছে বসা, সিট হচ্ছে বসা, আর রেলওয়ে শব্দের অর্থ হচ্ছে রেলওয়ে, স্টেশন শব্দের অর্থ হচ্ছে স্টেশন। তাহলে আমরা পুরোটা একটু পড়ি। মাই ফ্রেন্ড আমার বন্ধু, সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড আই আমার বন্ধু সাজ্জাদ, এবং অ্যান্ড অর্থ হচ্ছে এবং, আই হচ্ছে আমি। মাই ফ্রেন্ড আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড আই, মাই ফ্রেন্ড আমার বন্ধু সাজ্জাদ এবং আমি, ওয়ার সিটিং বসেছিলাম, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আমরা একটা রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, এই যে সি অফ শব্দের অর্থ হচ্ছে, সি আর অফ একসাথে হবে, সি অফ অর্থ হচ্ছে এই যে সি অফ, এখানে একটা এফ হবে, সি অফ। তাহলে বলো আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় দেওয়া, সি অফ হচ্ছে বিদায় দেওয়া বা বিদায় জানানো। তাহলে আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় দিতে এসেছিলাম। কেম হতো এসেছিলাম, কেম অর্থ কি আশা, এর পাস্ট টেন্স হচ্ছে কেম, কেম হচ্ছে এসেছিলাম। আই কেম টু সি আমি এসেছিলাম, হিম তাকে, অফ তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু মানে যাচ্ছিল, ওয়াজ গোয়িং টু শব্দের অর্থ হচ্ছে যাচ্ছিল, ওয়াজ আছে বলে এখানে ওয়াজ গোয়িং টু, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনেক রয়েছে, অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বলি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো এখানে ওয়াজ সাবজেক্ট হচ্ছে সাজ্জাদ, ওয়াজ পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকা যাচ্ছিল, টু হিজ মানে তার, ইল্ডার সিস্টার্স হাউস, ইল্ডার সিস্টার শব্দের অর্থ হচ্ছে বড় বোন, আর হাউস শব্দের অর্থ হচ্ছে বাড়ি। তাহলে সাজ্জাদ যাচ্ছিল টু ঢাকা, ঢাকা যাচ্ছিল টু হিজ ইল্ডার সিস্টার হাউস, সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকা যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, এটি ছিল খুবই জরাকীর্ণ, জরাকীর্ণ মানে ভিড়, অনেক লোকের ভিড়। তাহলে এখানে বলতে পারো ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, এটি ছিল খুবই ভিড়, ইন দ্য স্টেশন, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড এটি খুব ভিড় ছিল, ইন দ্য স্টেশন স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার ওয়াজ শব্দের বাংলা অর্থ হচ্ছে ছিল, দেয়ার ওয়াজ একসাথে হবে, দেয়ার ওয়াজ ছিল, এ লং লাইন একটি দীর্ঘ লাইন ছিল, অফ পিপুল মানুষের একটি দীর্ঘ লাইন ছিল, অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে মানুষের একটা দীর্ঘ লাইন ছিল। এ ওমেন একটা মহিলা, ওমেন শব্দের অর্থ হচ্ছে মহিলা, ওমেন শব্দের অর্থ হচ্ছে মহিলা, ওয়াজ স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়াজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল যেটাকে ওয়াজ স্ট্যান্ডিং, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ভার্বের সাথে আইএনজি। ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, ইন দ্য কুই মানে হচ্ছে শাড়ি, ইন দ্য কুই মানে শাড়িতে কি করছে দাঁড়িয়েছিল, লাইনের শাড়ি অথবা মানুষের শাড়ি রয়েছে না, সেই শাড়িতে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং
শি ওয়াজ হোল্ডিং রয়েছে, দেখো ওয়াজ হোল্ডিং, তাহলে ওয়াজ হোল্ডিং, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ হোল্ডিং, সে ধরে রেখেছিল হার চাইল্ডস হ্যান্ড, তার হার মানে তার, চাইল্ডস হ্যান্ড মানে শিশুর হাত, চাইল্ডস হ্যান্ড শিশুর হাত, তো চাইল্ড হতো শিশু, আর হোল্ড মানে হচ্ছে ধরেছিল, ধরে রেখেছিল, ধরে রাখা, চাইল্ডস হ্যান্ড মানে শিশুর হাত ধরে রেখেছিল, টাইটলি মানে শক্তভাবে, টাইটলি শব্দের অর্থ হচ্ছে শক্তভাবে। তাহলে একটি শি ওয়াজ হোল্ডিং, সে ধরে রেখেছিল হার চাইল্ড, তা চাইল্ডস হ্যান্ড, শি ওয়াজ হোল্ডিং, সে ধরে রেখেছিল হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার শিশুর হাতটি শক্তভাবে ধরে রেখেছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল, একদল যুবক লোক, ওয়াজ টকিং কথা বলছিল, যে ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ টকিং কথা বলছিল, লাউডলি মানে উচ্চ সুরে কথা বলছিল, অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি, অ্যান্ড ড্রিঙ্কিং টি মানে চা পান করছিল, ইন ফ্রন্ট অফ মানে সামনে, টি স্টল একটা চায়ের দোকানের সামনে, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে, টি স্টল মানে হচ্ছে চায়ের দোকানের সামনে কথা বলছিল এবং চা পান করছিল। ওল্ড কাপল একটা বৃদ্ধ দম্পতি বা বয়স্ক দম্পতি, ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, টু ফাইন্ড খুঁজে পেতে এ কোয়াইট প্লেস একটা শান্ত জায়গা। দেখো ওল্ড কাপল সব হচ্ছে বৃদ্ধ দম্পতি, ফাইন্ড হতো খোঁজা, এ কোয়াইট প্লেস মানে একটা শান্ত স্থান, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, ওয়েটিং রুম হচ্ছে বিশ্রাম কক্ষ। তাহলে এটা দেখো অ্যান ওল্ড কাপল একটা বৃদ্ধ দম্পতি, ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, টু ফাইন্ড খুঁজে পেতে, এ কোয়াইট প্লেস একটা শান্ত জায়গা, টু সিট ডাউন বসতে অ্যান্ড রেস্ট। সিট ডাউন শব্দের অর্থ হচ্ছে বসা, অ্যান্ড রেস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। দ্য ওয়েটিং রুম হচ্ছে বিশ্রাম কক্ষ, ওয়েটিং রুম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম কক্ষ। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, ওয়েটিং রুমটাও কি রয়েছিল, জরাকীর্ণ ছিল অথবা ভিড় ছিল, ওয়েটিং রুমেও ভিড় ছিল, টু মানে হচ্ছে ভিড়। আমি দেখেছিলাম এ ম্যান একটা লোককে, হু ওয়াজ ট্রাইং যিনি চেষ্টা করছে, আই সো এ ম্যান আমি একটা লোককে দেখেছিলাম, হু ওয়াজ ট্রাইং যিনি চেষ্টা করছে, টু ক্যারি 3 হ্যাভি সুটকেস, টু ক্যারি মানে বহন করতে, 3 মানে 3টি, হ্যাভি মানে ভারী, সুটকেস মানে 3টি ভারী সুটকেসকে বহন করতে আমি দেখেছিলাম। তাহলে দেখো এখানে ক্যারি অর্থ হচ্ছে বহন করা, হ্যাভি শব্দ অর্থ হচ্ছে ভারী, সুটকেস শব্দ হচ্ছে সুটকেস। তারপরে দেখো ইয়ং লেডি একটি যুবতী বালিকা, ওয়াজ সিটিং বসেছিল অন এ বেঞ্চ একটা বেঞ্চে বা টুলে বসেছিল, উইথ হার লাগেজ তার লাগেজ নিয়ে, এট ওয়ান কর্নার এক কোনায় তার লাগেজ নিয়ে একটি বালিকা বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়ছিল, সেটাও শি ওয়াজ রিডিং, এটা হচ্ছে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়ছিল। তাহলে লেডি শব্দের অর্থ হচ্ছে বালিকা, আর বেঞ্চ শব্দের হচ্ছে টুল, লাগেজ শব্দ হচ্ছে লাগেজ, কর্নার শব্দের হচ্ছে কোনা, স্টল শব্দের হচ্ছে দোকান। এখন দেখো মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই আমার বন্ধু এবং আমি, স্টুড স্টুড মানে হচ্ছে দাঁড়িয়েছিলাম, নিয়ার এ নিউজ পেপার একটা নিউজ পেপারের স্টল। মাই ফ্রেন্ড অ্যান্ড আমি এবং আমার বন্ধু, স্টুড দাঁড়িয়েছিলাম, নিয়ার এ নিউজ পেপার স্টল আমরা একটা সংবাদপত্রের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। স্টল হচ্ছে দোকান। টকিং কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং এবং দেখছিলাম, দ্য ক্রাউড আমি জনতাকে দেখছিলাম, অ্যারাউন্ড আমাদের চারপাশের যে জনতা, আমাদের চারপাশের যে লোকজন তাদেরকে দেখেছিলাম। টকিং মানে কথা বলছিল, ওয়াচিং মানে হচ্ছে দেখছিল, দ্য ক্রাউড জনতা দেখেছিল, অ্যারাউন্ড মানে চারপাশে জনতা দেখছিল। সুন মানে হচ্ছে শীঘ্রই, সুন শব্দের অর্থ হচ্ছে শীঘ্রই। মাই ফ্রেন্ডস ট্রেন আমার বন্ধুর ট্রেন, স্টার্টেড টু লিভ, স্টার্টেড মানে শুরু,
এস যখন দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেনটি হুইসেল দেয়, হুইসেল মানে হচ্ছে বাঁশি বাজায়, বাঁশি, হুইসেলড মানে হচ্ছে বাঁশি, তাহলে এস দ্য ট্রেন এস মানে হচ্ছে যখন, এস মানে এখানে যখন, এস দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেনটি বাঁশি বাজায়, হি পিকড আপ, সে উঠে পড়েছিল, অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেনটি বাঁশি বাজিয়েছিল, হি পিকড আপ, সে উঠে পড়েছিল, হিজ সুইটকেস, তার সুইটকেস নিয়ে সে ট্রেনে উঠে পড়েছিল, অ্যান্ড উই সেড, এবং আমরা দুজনে বলেছিলাম, গুড বাই, শুভ বিদায়, টু ইচ আদার, একজন আরেকজনকে আমরা শুভ বিদায় জানিয়েছিলাম। তোমরা সবাই এই পেসেজটা খুব ভালো করে পড়বা, কারণ এই পেসেজ থেকে প্রথম সাময়িক পরীক্ষায় আমাদের সিন পেসেজ আসার সম্ভাবনা রয়েছে। এখন তুমি একটু দেখো ওয়ানে কি লেখা আছে, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সো অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে একজন স্পিকার কি বলে, ইউজ ইউর ওন ওয়ার্ডস, তুমি তোমার নিজের শব্দ ব্যবহার করে করবা। আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা এই জন্য এটা পড়ি নাই। এখন দ্বিতীয়টা একটু লক্ষ্য করো, এ টুতে দেখো, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, ওয়ান ইজ ডান ফর ইউ। এই প্রশ্নটা, এই যে এ টু যেভাবে আছে তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন হয়, তাহলে তুমি এই প্রশ্নটা খুব ভালোভাবে শিখতে হবে, এ টুটা তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো, ম্যাচ মানে হচ্ছে মেল করো, এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাথে মেল করো, ফ্রম কলাম এর সাথে কলাম বি এর ম্যাচ করো বা মেল করো, দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং। এই যে অপোজিট শব্দটা দেখো, অপোজিট শব্দের অর্থ হচ্ছে বিপরীত, আর মিনিং শব্দের অর্থ হচ্ছে শব্দ, অপোজিট শব্দের অর্থ হচ্ছে বিপরীত, আর মিনিং শব্দের অর্থ হচ্ছে অর্থ। তাহলে অপোজিট অর্থ, ওয়ান ইজ রান ফর ইউ, তার মানে কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে, কলাম বিতে যে ওয়ার্ডগুলো রয়েছে, কলাম এ এর ওয়ার্ডের সাথে কলাম বি এর ওয়ার্ডের অর্থগুলো বিপরীত হতে হবে, বিপরীত মানে সিনোনিম এর জায়গায় অ্যান্টোনিম হতে হবে। অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম তোমরা কিন্তু পরীক্ষায় পাবা। দেখো, লক্ষ্য করো, এখানে সি অফ আছে, সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, সি অফ শব্দের অর্থ কি, বিদায় জানানো। তাহলে সি অফ যেহেতু বিদায় জানানো, তাহলে এর বিপরীত কি হতে পারে, স্বাগতম হতে পারে না? স্বাগতম হলে কি হবে, এখানে রিসিভ হবে না, রিসিভ মানে গ্রহণ করা। সি অফ হচ্ছে বিদায় জানানো, আর রিসিভ হচ্ছে গ্রহণ করা, তাহলে এটার সাথে কি যাবে, এটা যাবে। লং হচ্ছে দীর্ঘ, আর শর্ট হচ্ছে সংক্ষিপ্ত, এটা করে দিয়েছে, এটা আমাদের করা লাগবে না। কোয়েট মানে হচ্ছে শান্ত, শান্তের বিপরীত কি, গোলমাল হতে পারে, শান্ত হতে পারে বিজি, এখানে বিজি, দেখো এখানে বিজি হচ্ছে বিজি। কোয়েট মানে শান্ত, আর বিজি হচ্ছে ব্যস্ত, তাহলে শান্ত এর বিপরীত হচ্ছে ব্যস্ত। হ্যাভি হচ্ছে ভারী, আর কি হতে পারে, হ্যাবির বিপরীত হবে স্লাইট, হ্যাভি হচ্ছে ভারী, তাহলে এর বিপরীত হতে পারে পাতলা, তাহলে এইখানে দেখো লাইট আছে, লাইট মানে হচ্ছে পাতলা, লাইট মানে কি, পাতলা। তারপরে পিক আপ মানে উপরের দিকে ওঠা বা কোনো কিছুতে ওঠা, আর ড্রপ মানে হচ্ছে পড়ে যাওয়া, ড্রপ মানে হচ্ছে পড়ে যাওয়া, ড্রপ শব্দের অর্থ হচ্ছে পড়ে যাওয়া, ড্রপ। তাহলে ড্রপ হচ্ছে পড়ে যাওয়া, আর পিক আপ হচ্ছে ওঠা। তাহলে সি অফ হচ্ছে বিদায় জানানো, এর বিপরীত হচ্ছে রিসিভ গ্রহণ করা। লং হচ্ছে দীর্ঘ, এর বিপরীত হচ্ছে শর্ট। কোয়েট হচ্ছে শান্ত, এর বিপরীত হচ্ছে বিজি। তারপর হচ্ছে হ্যাভি হচ্ছে ভারী, এর বিপরীত হচ্ছে লাইট মানে পাতলা। পিক আপ মানে হচ্ছে উপরে ওঠা, আর ড্রপ মানে হচ্ছে পড়ে যাওয়া। তাহলে আমরা তোমাদের পেজ নাম্বার 7 আজকে কথা বলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবা এবং অর্থগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করবা। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 3 নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।